শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, হেমন্তের সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যা আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবের সময়সূচি। আগামীকাল থেকে ঢাকায় আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব 2015। বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পীরা ছাড়াও উৎসবে অংশ নেবেন পাকিস্তানের আবিদা পারভিন ও শাই জহুর, ভারতের পাপন, ইন্ডিয়ান ওশান, নুরান সিস্টার্স, অর্ক মুখার্জি, পবন দাস বাউল ও পার্বতী বাউল এবং মিশরের আলেকজান্দ্রিয়া ডান্স ট্রুপ সহ অন্যান্য শিল্পীরা। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে মধ্যরাত পর্যন্ত গান পরিবেশন করবেন শিল্পীরা। লোকসঙ্গীত উৎসব চলবে 14 নভেম্বর পর্যন্ত। এবার মঞ্চনাটক প্রদর্শনী সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 6:30টায় মঞ্চস্থ হবে বটতলা প্রযোজিত নাটক খনা। নাটকটির রচনায় সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনায় মোহাম্মদ আলী হায়দার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে ঢাকাস্থ জাপান দূতাবাসের যৌথ প্রযোজনায় জাপানি নাটক 100 বস্তা চাল। নাটকটির নির্দেশনায় গোলাম সারোয়ার। দেখছিলেন আগামীকাল ঢাকায়। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে সঙ্গীতানুষ্ঠান যে গান গৌরবে বহমান। অনুষ্ঠানটির উপস্থাপনায় তপন মাহমুদ, প্রযোজনায় মোহাম্মদ মোজাক্কের। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় ধারাবাহিক রান্নার অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 দেখবেন হিমেল আশরাফের পরিচালনায় ধারাবাহিক নাটক একদিন ছুটি হবে। আসলে আমার এই ব্যাগটা ক্যাম্পাসে রেখে আসছি তো, তাই আর কি বারবার সেভ করতে গিয়ে লাইনটা কেটে যাচ্ছে, তাই আপনাকে কষ্ট। না না, ইটস ওকে। আপনি কি আমাদের ইউনিভার্সিটিতে? এটা আপনাদের ইউনিভার্সিটি নাকি সেটা আমি জানি না, বাট এই ইউনিভার্সিটিতে পড়ি, ফার্স্ট সেমিস্টার। রাত 11:30 রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। তাহলে কিভাবে সাজলে ভালো লাগতো শুনি? তুমি এক কাজ করো, আমার একটা জিন্স আর বাবার একটা শার্ট পরো, ট্রাস্ট মি অনেক জোস লাগবে। সত্যি একদম তোর বিয়ের সময় শাড়ি দিব না, শার্ট প্যান্টই দিব আমি একদম। বেশরম মাইয়া। এই ছিল আজকের এনটিভি হাইলাইটস। এবার আসছি আলাপচারিতায়। আগামীকাল থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব 2015। উৎসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? আছি, আল্লাহ পাকের রহমত। আপনাকে পেয়ে অনেক বেশি আনন্দিত আজকে শুভ সন্ধ্যার পুরো আয়োজন। আমারও ভালো লাগছে। হ্যাঁ,
এই অনুষ্ঠানটি অনেক জনপ্রিয় এবং আমরা সকলেই দেখি খুব। আর আজকে আজকে এখানে বসে আপনার সাথে কথা বলতে পারছি, এটাও ভালো লাগছে খুব। ধন্যবাদ আপা। এবারে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে ঢাকায় লোকসঙ্গীত উৎসব হচ্ছে। এই যে লোকসঙ্গীত নিয়ে আন্তর্জাতিক মানের একটি উৎসব, লক্ষ্য এবং উদ্দেশ্য কি এটার এবং কতটুকু সফল হবার পথে? আমি যেটা বিশ্বাস করি যে নিষ্ঠা এবং সততা, এই কাজটির প্রতি যদি সকলের সহযোগিতা থাকে তাহলে সেই কাজটা নিঃসন্দেহে ভালো হবারই কথা। তারপরেও এবার প্রথমবারে অনেক অনেক ধরনের অনুষ্ঠান বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের নিজস্ব কায়দাও কিন্তু লোকসঙ্গীতের উৎসব হয়েছে, বাংলাদেশ বেতার থেকে হয়েছে। তো এখন যেটা আন্তর্জাতিকভাবেই হচ্ছে, এটা এটা কিন্তু একটা শেকড়ের সন্ধানে এই নামকরণটাই কিন্তু করা হয়েছে। তো তাতে মনে হচ্ছে যে সব দেশের শেকড়গুলো একসঙ্গে এসে বাংলাদেশে মিশে যাবে। এটা 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 মানে অনবদ্য আশা করছি তো ভালো হবে। এবং বাংলাদেশের যারা গাইবেন, তো তারা তো সকলে নিঃসন্দেহে বাংলাদেশের মর্যাদাপূর্ণ সব কণ্ঠশিল্পীরা গাইবেন। তো আমার মনে হয় যে ভালোই অবশ্যই ভালোই সান হবে। ইভেন্টস এবং মাছরাঙার আয়োজনে এই হ্যাঁ, উৎসব এবং হ্যাঁ, এখানে সান ইভেন্ট, মাছরাঙ্গা এবং স্কয়ারের সমন্বয়ে এটা এই আয়োজন করা হচ্ছে। এবং জি। এখানে ভারত, পাকিস্তান, চীন, আয়ারল্যান্ডের হ্যাঁ, শিল্পীরা হ্যাঁ, অংশগ্রহণ হ্যাঁ, করবেন হ্যাঁ, হ্যাঁ। এবং এই যে আপনি যেটা বললেন যে সবগুলো শেকড় এক হয়ে যাবে হ্যাঁ, বাংলাদেশের শেকড়ের সাথে, হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু সত্যিই গর্বের বিষয় হ্যাঁ, যে অবশ্যই, বাংলাদেশের অবশ্যই। শেকড় উপড়ানো এবং যাচ্ছে না, সব এবং এবং শেকড় মিশবে। তারাও তারাও মানে একটা সাংবাদিক একটা মিলিত হবার সময় দেখলাম যে সবাই কিন্তু খুব মানে আয়ারল্যান্ডের এক ভদ্রলোক, তিনি সঙ্গীত বিষয়ে কি কথা বললেন তার দেশের। তো তাতে মনে হলো তারাও কিন্তু ভীষণ আনন্দিত এবং উদ্বেলিত যে বাংলাদেশে আসবেন, তারা বাংলাদেশের আর্টিস্টদের সাথে তারাও গাইবেন। যেমন পাকিস্তানের আবেদা পারভিনের নাম সারা পৃথিবীতে ভীষণভাবে ভারত থেকে আসতেছে। যেটা যে ভারতীয় ওশান গ্রুপ যেটা আসছে ওরা। তো আমি আমি একটু আত্মপ্রচার হয়ে যাই যদিও। আমি জাপান ফাউন্ডেশন এবং ফরিদা পারভিন ফাউন্ডেশনের ইয়েতে অনুষ্ঠানে গিয়েছিলাম 2002 সনে। তখন তারাও ছিল এই একই অনুষ্ঠানে। হ্যাঁ, ওটা ভারত জাপান ফাউন্ডেশন এবং ফরিদা পারভিন প্রজেক্ট কমিটি। আবার অনেক বছর পর আপনারা এক হচ্ছেন। তারা আসছেন। আমারও খুব ভালো লাগছে আর কি, খুবই ভালো লাগছে। এবং এবার দেখা হবে আপনার দেশের হ্যাঁ, মাটিতে হ্যাঁ, তাদের হ্যাঁ, সাথে, হ্যাঁ। অন্যরকম একটা হ্যাঁ, অনুভূতি। আবেদা পারভিনের সাথে তো আমি আমরা আমাদের গ্রুপ নিয়েই তো আমরা প্রোগ্রাম করেছি। সেটা হচ্ছে জার্মান কনসুলেট এবং আমাদের হাই কমিশন করাচিতে। তো আমাদের গান আমি গেয়েছি সাঁইজির গান এবং বাঁশিতে গাজী আব্দুল হাকিম ছিলেন এবং পরবর্তীতে আবেদা পারভিন গাইলেন। তো এই যে আমাদের সাথে একটা সাংস্কৃতিক বিনিময়ে একটা হৃদ্যতা, মানুষে মানুষের সম্প্রীতি, একটা এটাও কিন্তু যোগাযোগও একটা তৈরি অনেক হয়। বড় ব্যাপার। এবং দিল্লিতেও সুফি মিউজিক ফেস্টিভ্যাল হয়েছিল, সেখানেও আবেদা পারভিনের সাথে আমার দেখা হয়েছিল। তা সেখানেও আমরা একসঙ্গে একই মঞ্চে গান করেছি এবং প্রয়াত ভারতবর্ষের আবুল কালাম আজাদ তিনি উদ্বোধন করেছিলেন। এই যে বিষয়, এবং স্যার সৈয়দ মুজাফফর আলী আয়োজনটা করেছিলেন। তো দিল্লি হুমায়ুন ডোমে হয়েছিল। এটাও কিন্তু আমাদের অভিজ্ঞতার আলোকে সাংস্কৃতিক বলয় তৈরি হয়েছে। বিভিন্ন বিভিন্ন মরক্কো খণ্ড থেকে খণ্ডভাবে বিভিন্ন জায়গায় হ্যাঁ, হয়েছে হ্যাঁ, এবং এখন এই একটা বড় আয়োজন। ফেস্টিভ্যালগুলো হলে হয় কি, অনেক দেশের সংস্কৃতির সাথে নিজেকেও সম্পৃক্ত করা যায় এবং বোঝা যায়, তাদের গান সম্পর্কে জানা যায়, তাদের পরিবেশনাটাও বোঝা যায়। এটা এটা একটা এবং অবশ্যই। এবং এবার আমাদের দেশে বড় বিভিন্ন পরিমণ্ডলে হচ্ছে তারাই আসছেন এখানে। এটাও একটা অনেক বড় বিষয় আর কি। 3 দিনব্যাপী লোকসঙ্গীত উৎসবে কিভাবে সাজানো হয়েছে পুরো আয়োজনটা?
না এটা যেমন আগামী 12 তারিখে যেটা হচ্ছে, আগামীকাল হ্যাঁ আগামীকালই। তো সেখানে আমার ভাবতেও ভালো লাগছে যে লালন শুরুটা ফকিরের আপনাকে গান দিয়ে। দিয়েই এটা শুরু করা হবে। এবং সেটা আপনিই শুরু করবেন। হ্যাঁ সেটা আমিই গাইবো। এটা আমার একটা বড় পাওয়া আমার দেশে, এত বড় একটা বিষয়। এবং আমার মনে হচ্ছে যেন আমরা যারা গাইবো, প্রথমেই হোক বা এই 3 দিন যারা গাইবেন বাংলাদেশের সব কণ্ঠশিল্পীরা, আমার মনে হয় এটা এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, বড় পাওয়া। আপনি তো আগামীকাল গাইবেন এবং আমাদের জন্য এটা বড় পাওয়া যে আপনাকে দিয়ে শুরু হবে। তো আগামীকালের জন্য আমরা প্রতীক্ষায় থাকতে পারছি না, একটু যদি এখন শুনে ফেলি। আচ্ছা গান শোনাতেই হবে না? তো আমি কি লালন ফকিরের গানই করি? আপনার ইচ্ছা, একটু যদি। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, আমি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কমনে আসে যায় 8 কুঠরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, আয়না মহলতা, কমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। আপনার গানের পর কিছু বলার থাকে না। আপনি তো দীর্ঘদিন ধরে লোকসঙ্গীতের সাথে আছেন, শুধু গাইছেন না, কাজ করছেন, গবেষণা করছেন এবং একটি ফাউন্ডেশনও করে ফেলেছেন এই গানগুলোকে টিকিয়ে রাখার জন্য, বিশেষ করে লালন গীতি নিয়ে। তো সেটা যদি একটু বলতেন যে। আমার গুরু মকসুদ আলী সাঁই, তার মাধ্যমেই তো আমি সাঁইজির গান করবার সুযোগ পেয়েছি। তো আমার আমার তখন থেকে একটা বাসনা ছিল যে সাঁইজিকে ঘিরে কিছু করা, সাঁইজিকে নিয়ে কিছু করা, সাঁইজির কালামকে নিয়ে কিছু করা। এটা আমার অনেক দিনের ইয়ে ছিল। বিশেষ করে আমাদের লোকজ গান, আমাদের আদি শেকড়, বারবার এই কথাটি এসে যাচ্ছে যে আমাদের শেকড়টা না অবশ্যই। থাকলে একটা গাছ বাঁচতে পারে না। আপনার ভিতটা যদি শক্ত না হয়, আপনার নিজস্ব ভিত যদি শক্ত না হয়, তাহলে আপনি বহুতালা করবার আপনি শেষ প্রয়াস হবে থাকে কিন্তু না, একসময় ভেঙে পড়বে। ভেঙে পড়ে যাবে। তো সেই কারণে আমি ফরিদা পারভিন ফাউন্ডেশনটা শুরু করবার একটা বাসনা ভেতরে জেগেছিল যে সাঁইজি এবং আমার গুরু আমার মধ্যে বেঁচে আছেন এবং আমার এর 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 অংশ, কিছু কিছু অংশ আছে, যেমন অচিন পাখি একটা আছে, তারপরে রং রেখা, রঙের কাজ আছে, বাঁশি, সেখানে অ্যাকোস্টিক জিনিস আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে, সব কিছু কিবোর্ডের মধ্যে সম্পৃক্ত বা সীমাবদ্ধ। তো এটা আমি চাই যে আমাদের এই প্রতিষ্ঠান, এখানে আমার না আমাদের, কেননা এখানে সবাই আমাদের টিচাররা আছেন, আমাদের আমাদের বাচ্চারা আছে, এদের নিয়েই আমার কিন্তু আমাদের। তো এই কারণে লালন সাঁইজির এই গানগুলো যাতে বেঁচে থাকতে পারে, কেননা এত বছর ধরে কিন্তু বিভিন্ন কণ্ঠে বিভিন্ন আঙ্গিকে গাওয়া হচ্ছে, কিন্তু গানগুলোর কথা, সুর একটু সঠিক হচ্ছে না বিস্মৃত অনেক হয়ে সময়। যাচ্ছে আর কি। আমার এটা ব্যক্তিগত অভিমত থেকে আমি বলছি। আরেকটি যেটা স্বরলিপির কাজটা, লোকগানে কিন্তু স্বরলিপি সাধারণত হয় না, কেননা এটা এটা পরিবর্তন,
মানে পর্যায়ক্রমে কিন্তু পরিবর্তন হয়, এক একটা কণ্ঠে গেলে এক এক রকমের পরিধি তৈরি বিভিন্ন করে। ধরনের হ্যাঁ, তো সেই কারণে চাচ্ছি যে আমার গুরুর ঘরানাটাকে আমার মাধ্যমে যদি আমি 100টা গানের যদি স্বরলিপি, 25টা গান অবশ্য হয়ে গেছে, আরও 75টি গান। আপা আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল যে উৎসবটা শুরু হ্যাঁ, হচ্ছে 3 নিশ্চয়ই। দিন ব্যাপী, সেই উৎসবের সফলতা কামনা করছি। সকলের দোয়া, সকলের সহযোগিতা, সকলে যেন আমাদের এটা দেশের সম্মান, আমাদের বাংলা ভাষাভাষীর সম্মান, আমাদের বাঙালি জাতির সম্মান, এটা যেন আমরা সুন্দরভাবে সফলতা করতে কামনা পারি করছি। আর কি। অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগলো। শুভ সন্ধ্যার এনটিভির সমস্ত কলাকুশলী যাদের দেখা যাচ্ছে না, তাদের প্রতি, সকলের প্রতি সত্যিকার অর্থে আমার দিক থেকে অসম্ভব কৃতজ্ঞতায়। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।